আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা খুব সংক্ষিপ্ত কিন্তু অর্থবহভাবে জানার চেষ্টা করব পবিত্র কোরআন মাজিদের মূল শিক্ষা ও বার্তা সম্পর্কে। কোরআন মাজিদ হলো আল্লাহ তাআলার সর্বশেষ ও পূর্ণাঙ্গ কিতাব, যা মানবজাতির হেদায়েতের জন্য নাজিল হয়েছে। এই কিতাব নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রায় 23 বছর ধরে। এই কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি মানুষের জীবনের জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। মানুষ কিভাবে চলবে, কিভাবে আল্লাহর ইবাদত করবে, কিভাবে অন্য মানুষের সাথে আচরণ করবে, এসব বিষয় খুব সুন্দরভাবে কোরআনে বলা হয়েছে। কোরআন মাজিদে মোট 114টি সূরা রয়েছে। প্রতিটি সূরার মধ্যে মানুষের জন্য শিক্ষা, সতর্কতা ও উদ্দেশ্য রয়েছে বা উপদেশও রয়েছে। কেউ যদি মন দিয়ে কোরআন পড়ে এবং বোঝার চেষ্টা করে, তাহলে সে তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান এখানে খুঁজে পেতে পারে। কোরআনের অন্যতম প্রধান শিক্ষা হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহর একাত্মবাদ। কোরআন আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই আকাশ, পৃথিবী, পাহাড়, নদী, সূর্য, চাঁদ, তারা সব কিছুই একমাত্র আল্লাহই সৃষ্টি করেছেন। তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নন। মানুষ অনেক সময় দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায়, কিন্তু কোরআন মানুষকে স্মরণ করিয়ে দেয় যে মানুষের প্রকৃত সফলতা শুধু আল্লাহর পথে চলার মধ্যেই রয়েছে। কোরআনে বহু নবী ও রসূলের কাহিনী বর্ণনা করা হয়েছে, যাতে মানুষ সেখান থেকে শিক্ষা নিতে পারে। যেমন প্রথম নবী আদম আলাইহিসসালামের সৃষ্টি সম্পর্কে কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করতে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাতে মানুষ পৃথিবীতে বসবাস করে এবং আল্লাহর নির্দেশ মেনে চলেন। এরপর কোরআনে নূহ আলাইহিসসালামের কাহিনী রয়েছেন। তিনি বহু বছর ধরে তার জাতিকে আল্লাহর পথে ডাক দিয়েছেন, কিন্তু খুব কম মানুষই তার কথা শুনেছিলেন। শেষ পর্যন্ত যারা বাধ্য ছিল তারা ধ্বংস হয়ে যায় এবং যারা আল্লাহর পথে ছিল তারা রক্ষা পায়। আবার কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের কাহিনী উল্লেখ করা হয়েছে। তিনি আল্লাহর প্রতি এতটাই অনুগত ছিলেন যে আল্লাহর আদেশের জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন। তেমনি মূসা আলাইহিসসালামের কাহিনীতে আমরা দেখতে পাই কিভাবে আল্লাহ অত্যাচারী শাসকের বিরুদ্ধে একজন নবীকে সাহায্য করেছিলেন এবং সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন। কোরআনে ঈসা এর আরও উল্লেখ রয়েছে, তিনি মানুষকে আল্লাহর ইবাদত দিকে আহ্বান করেছিলেন এবং মানুষকে ন্যায় ও সত্যের পথে চলতে শিক্ষা দিয়েছিলেন এই ঈসা আলাইহিসসালাম। এইসব নবীদের কাহিনী শুধু ইতিহাস নয়, এগুলো মানুষের জন্য শিক্ষা, যাতে মানুষ বুঝতে পারে যে সত্যের পথ কখনো সহজ না হলেও শেষ পর্যন্ত আল্লাহ সত্যের পক্ষেই সাহায্য করেন। কোরআন মানুষের দৈনন্দিন জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, যেমন সত্য কথা বলা, অন্যের অধিকার আদায় করা, মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকা, গরিব ও অসহায় মানুষকে সাহায্য করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা। এইসব শিক্ষা যদি মানুষ তার জীবনে পালন করে, তাহলে সমাজের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠাতা হবে। কোরআন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়, তা হলো আখিরাত। এই পৃথিবীতে জীবন স্থায়ী নয়, একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে, সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। সেদিন মানুষের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে। যারা সৎ কাজ করবে, আল্লাহর নির্দেশ মেনে চলবে, তাদের জন্য থাকবে জান্নাতের সুখ। আর যারা অন্যায় করবে এবং আল্লাহর অবাধ্য হবে, তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। তাই কোরআন আমাদের বারবার সতর্ক করে দেয় যেন আমরা এই দুনিয়ায় সাময়িক আনন্দে বিভ্রান্ত না হই
এবং আখিরাতের জীবনের জন্য প্রস্তুত নেই। কোরআন আমাদের হৃদয়কে পরিবর্তন শক্তি রাখে। অনেক মানুষ কোরআনের শিক্ষা শুনে তার জীবনের পরিবর্তন করেছে, অন্যায়ের পথ ছেড়ে দিয়েছে, সৎ পথে ফিরে এসেছে। সর্বশেষ কোরআনের মূল শিক্ষা হলো মানুষ যেন আল্লাহকে চেনে, তার উপর ভরসা করে, সৎ কাজ করে এবং মানবতার কল্যাণে জীবন কাটায়। যদি আমরা সত্যিই কোরআনের শিক্ষা বুঝে আমাদের জীবনের বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন হবে শান্তিময়, সুন্দর এবং সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আমার এই কোরআন নিয়ে আলোচনা সংক্ষিপ্ত এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নতুন নতুন এরকম গল্প পেতে আমাদের সাথেই থাকবেন, যাতে নতুন নতুন গল্পগুলো আপনার সামনেই চলে আসে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।